কি গো ইন্দ্র, তোমার তো ফিরতে দেরি হলো, আটকে গিয়েছিলে কোথাও? না ওই ঈশানের কি খবর, ফিরেছে? না, ফেরেনি। কিন্তু আমি অনেকবার ফোন করে খবর নিয়েছি, ও ঠিক আছে। রজনী, চাফা হবে নাকি? ইন্দ্র, তুমি কি আজকে? গেছিলাম মার ওখানে। আমিও সেটাই ভাবছিলাম। ভালোই করেছো জানো। আচ্ছা, মাকে পুজোর টাকা দিয়ে এসছো তো? মাসির সাথেও দেখা হয়ে গেল, ভালোই হলো। দাদাও আজকাল অনেকদিন এখানে আসে না, এতদিনে বোধহয় সুবুদ্ধির উদয় হয়েছে। তোমার দাদা তো সত্যি। কি 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 আমার দাদা? কিছু না, ছাড়ো সব কথা। ইন্দ্র, ইন্দ্র বলো না, কি বলতে চাইছো, বলে ভালো। তোমার দাদা তোমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছেন। বাড়িটা বিক্রি আশ্চর্য তো, আমাকে তো কেউ কিছু জানায়নি। ইন্দ্র, চুপ করে আছো কেন? কবে বাড়িটা বিক্রি করে দিয়েছে? আমাকে কেউ কিচ্ছু জানাবার দরকার মনে করলো না। কি হিসেবে তোমাকে জানানোর প্রয়োজন মনে করবে? তুমি কখনো উদ্গ্রীব হয়েছো ওদের কোনো ইনফরমেশন নেওয়ার জন্য? রজনী, তুমি তো নিজেই সরে সরে থাকতে চেয়েছো সবসময় ওদের থেকে। মা এখন কোথায়? মাসি বাড়ি। দেখো, একদিক থেকে ভালোই হয়েছে, তোমার মাসির দৌড়ঝাঁপটা একটু কমেছে, কারণ মাসির তো সবসময় ছুটতেন না মাকে দেখার জন্য। ভালোই হয়েছে। বাড়িটা বিক্রি করে অনেকগুলো টাকা হাতে পেয়েছে দাদা, তাই আর এখন হুটহাট করে চলে আসে না বাড়িতে। তোমার দাদা, যাক ছাড়ো ওর কথা, ছাড়ো। দেখো, আসল ব্যাপারটা হচ্ছে যে তোমার মা এখন অনেক ভালো হয়েছে, কারণ তোমার মাসি যত্ন আত্তি করছেন, সেটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমি চা পাঠিয়ে দিচ্ছি, চেঞ্জ করে বাইরে চলে এসো। তোমার মা ভালো নেই রজনী, কিন্তু তাতে কি তোমার কিছু? আপনি চলে আসতে পারেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে। এই ওই চেয়ারে ঈশান বসে আছে না? ওমা, তাই তো। কি ব্যাপার বলতো, একেবারে আমাদেরকে চিনতেই পারলো না। যত কে দেখি ব্যাপারটা কি। চল। হাই ঈশান। হাই। কেমন আছো তুমি? অ্যাক্সিডেন্টের পর অফিস কবে জয়েন করলে? এই তো, এই সবে। আর আমি ভালো আছি। এরা আবার কারা? ঈশিকার বন্ধু নাকি? ঈশান, আর ইউ ওকে? তুমি এত আনকমফোর্টেবল কেন? ইজ এভরিথিং অলরাইট? ইয়া। কি ব্যাপার বলো তো ঈশান, তুমি কি আমাদেরকে চিনতে পারছো না, নাকি বেমালুম আমাদেরকে তুমি ভুলেই গেছো? না না, অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, দূর বাবা, এদের আমি কেন এক্সপ্লেন করতে যাবো আমার মেমরি লসের কথা? এনিওয়েজ, টি ও কফি? থ্যাঙ্কস, নাথিং এট অল। তুমি আমাদের বলো ললিতা কেমন আছে? ললিতা? হ্যাঁ ঈশান, ললিতা। দেখো ঈশান, তুমি যদি আমাদেরকে ভুলে যাও ওকে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের বন্ধু ললিতাকে কিন্তু তুমি আবার ভুলে যেও না। ললিতা? ললিতা মানে? কি তুমি ললিতা ললিতা হরিনামের মতন জব করছো? আচ্ছা শোনো, আমার বিয়েতে কিন্তু তোমাকে আসতেই হবে। তুমি জানো ঈশান, আমাদের সুডির বিয়ে ঠিক হয়েছে 1 বছরের বেশি হয়ে গেছে।
আর আমরা ওর বিয়ের প্রিপারেশন করছি 1 বছর ধরে। ওর বিয়েটা আমরা না খুব ধুমধাম করে দেব, তোমাকে আর ললিতাকে কিন্তু আসতেই হবে। নিশ্চয়ই আসবো। সুলি চল আমরা এবার উঠি। হ্যাঁ চল। সুলি, সুডি, নাইস নেমস। সে তো তোমাদের কাছে ঈশান, কিন্তু তোমার দাদুর কাছে আমরা সেই পুরনো সুদক্ষিণা আর সুলোচনা। Mr. Lahiri, good evening. গুড ইভিনিং মিস্টার বাসু। ঈশান, আমরা তাহলে আজকে যাই। ওকে ওকে, বাই বাই। প্লিজ হ্যাভ এ সিট স্যার। Thank you. Very good company. খুব ভালো কথা যে আপনাকে এতক্ষণ ধরে বসে থেকে থেকে বোর্ড হতে হয়নি। না না, সেরকম কিছু না। বোর্ড হওয়ার মতো অ্যাকচুয়ালি আমার বোনের বন্ধু। তাহলে তো আরো ভালো কথা। এনিওয়েজ, লেটস সি দ্য প্রেজেন্টেশন। শিওর? এই ললিতা নামটা এত ডিস্টার্বিং কেন? বারে বারে ঘুরে ফিরে সবাই ললিতা ললিতা। কে এই ললিতা? আমার তো মনে নেই। কি হলো? কি গো বলছি, কি হলো? লেখা হলো? এই এখনই তো ছোট খোকা আসবে ব্যাংকের বইটা নিতে। দিচ্ছি তো মানে চেকটা সই করলে? না, করছি আমি, মানে কালি ফুরিয়ে গেছে, আমি কলমে কালিটা ভরে নি, তারপরে সই করে দেবো। কি যে স্বভাব বাবু, এখন সেই কলমের মধ্যে কালি পুরে পুরে লেখা। তা ডট পেনে লিখলেও তো পারবো। না না না, ডট পেন? আরে এটা আমার কতদিনের সাথী তুমি জানো গিন্নি, কতদিনের সাথী। এটা বিলিতি পেন জানো, আর এর জায়গায় কিনা আজকালকার ওই ফচকে ডট পেন, ওটা লিখে লিখে আমার হাতের লেখাটাই খারাপ হয়ে গেছে। বাবা দাও চেকটা দাও। হ্যাঁ দাও দাও দাও, আমি 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 কালিটা ভরে নিই। এখন কালি ভরবে? কালিটা ভরে নিই, তাহলেই আশ্চর্য। জিনিসটা হয়ে যাবে আর কি, বুঝলি না? এই যা, এ কি করলে বাবা? পুরো চেক বইটাই তো নষ্ট হয়ে গেল। ইস, দেখেছো, একটা পাতাও তো আর কাজে লাগানো যাবে না। উফ, এখন কি করি? কখন থেকে ভদ্রলোক এসে বসে আছেন, আর তোমার সাইন করা চেক ছাড়া তো চলবেও না। আচ্ছা তুমি কি করতে কালির কলমে লেখো এখনো? কে শোনে কার কথা? সারাটা জীবন লোক জ্বালানো স্বভাব। বলে কি না, ডট পেনে লিখলে হাতের লেখা খারাপ হয়ে যাবে। আরে তুমি কি এখন আবার স্কুলে যাবে যে মুক্তর মতো হাতের লেখা চাই? হাতের লেখা ভালো করে কি করবে তুমি? আর কি যে তোমার সুন্দর হাতের লেখা ছেড়ি, মনে হয় তো দুটো পিঁপড়েকে কালির মধ্যে ডুবিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কেউ পড়তে পারে না। আমার হাতের লেখা একেবারে মণিমুক্তর মতো, জানো? স্কুলে আমার স্যারেরা আমাকে হস্তলিপির জন্য অনেক পুরস্কার দিয়েছেন। আরে সে তো কবেকার কথা, এখন কি করা যায় বলো দেখি? হ্যাঁ, আরে করতে তো একটা সাইন, তার জন্য একেবারে দোয়াত নিয়ে কলমে কালি ভরতে বসেছিলে? সত্যি, এখন তো সারাদিন কোনো কাজই হবে না, তো ভদ্রলোক শুধু শুধু বসে থাকবেন? না না, ওই কালকে সকালবেলা ব্যাংকে যেতে হবে, নতুন চেক বই না আনা পর্যন্ত কাজ হবে না। এমন এক একটা কাজ করে বসো না তুমি বাবা, সত্যি। আমি যাই দেখি গিয়ে ভদ্রলোককে বিদায় করি। ইস, আশ্চর্য বাবু, লোক জ্বালানো তোমার একটা স্বভাব। তোমার মতো লোক না, এখন কাউকে বলি এখন এই সমস্ত পরিষ্কার করুক, তা তুমি এরকম করে বসে আসছে কেন? কালি মেখে সংসারে যাও, হাত মুখগুলো ধুয়ে এসো। জ্বালানো স্বভাব। এতদিন ধরে সযত্নে তোকে রক্ষা করলাম, সে তুইও বেইমানি করলি, আমার মান সম্মান একেবারে ধুলোয় লুটিয়ে দিলি রে। বধূ